হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছে একটি নতুন রেসিপি ট্যাংরা মাছ দিয়ে করলা। তো করলা যারা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো এখানে আমি করলার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম এবং লবণ। এটাকে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তাহলে কি হয়, করলার যে তিতা ভাবটা থাকে সেটা কেটে যায়। এখানে আমি এবার ট্যাংরা মাছগুলো গরম তেলে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এইদিকে আমি করলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভেজে নেব। যার জন্য দিয়ে দিলাম একটু লবণ। এর মধ্যে একটু হালকা আলু দিয়ে দিচ্ছি। এদিকে আলু আর করলা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি হলুদ সরষা নিয়েছি, দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম হালকা লবণ। লবণ দিলে কি হয়, গুঁড়োটা খুব সুন্দর হয়, যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, গোটা রসুনের কোয়া, এর মধ্যে হালকা জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এদিকে আমার ভাজাও হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে দিলাম গোটা জিরা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এটাকে একটু হালকা লাল করে নেব। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম করলা আলু। এটাকে হালকা কষিয়ে নেব, বেশি কষবো না, যেহেতু আমার মশলা কষা হয়ে গেছে আর এদিকে আলু করলা ভাজাই ছিল, তাই একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।
এবারে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।